নমস্কার, আমি শবনম লস্কর, খায়রুল আমিনের মেয়ে, শ্যামাচরণপুর শেওড়ার দল জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। তাদের কামনা করি আর আপনারা আমার কামিং ইলেকশনে আপনারা সাপোর্ট করতা আর ভোট দিয়ে আমার জয়যুক্ত করতা। তো রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে সমগ্র আসামের 2 দফায় অনুষ্ঠিত হয় পঞ্চায়েত নির্বাচন। আমাদের প্রথম দফায় যে নির্বাচন 2 মে, এই নির্বাচনে প্রথম দফায় আমাদের কাছাড়ও রয়েছে। কাছাড়ে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন। আমাদের কাছাড়ের বর্তমানে আমরা রয়েছি ধলাই বিধানসভা কেন্দ্রে, এবং ধলাই বিধানসভা কেন্দ্রের যে শ্যামাচরণপুর শেওড়াতল জেলা পরিষদ আসন, এই আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির এবারের যে প্রার্থী, আপনাদের সকলের পরিচিত বাগা অঞ্চলের একজন সুনামধন্য ব্যবসায়ী এবং পলিটিশিয়ান, উনি খায়রুল আমিন লস্কর, সকলে পরিচিত বিলাল। উনার সুকন্যা আপনাদের পরিচিত এবং উনি শবনম লস্কর, উনাকে এবার ভারতীয় জনতা পার্টি এই শ্যামাচরণপুর শেওড়াতলের প্রার্থী মনোনীত করেছে। ইতিমধ্যে মনোনয়ন জমা হয়েছে। আগামী 17 তারিখ পর থেকে নির্বাচনের যে ডাকদুল সম্পূর্ণ বেজে উঠবে। আপনাদের উদ্দেশ্যে আমরা ওনাদের যে বক্তব্য এবং আমাদের যে প্রার্থী এবারের, উনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো। নমস্কার। আপনারা আজকে এই উদ্দেশ্যে এখানে নিমন্ত্রণ করছে যে পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে গেছে এবং আগামী মাসের 2 তারিখে এটা নির্বাচন হইব। এই নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমার মেয়ে শবনম লস্করকে শ্যামাচরণপুর শেওড়াতল জেলা পরিষদ সদস্য পদে আমাদের দল ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দিয়েছে। এবং আমি সরকারের যে বিগত 8-10 বছরের যে কার্যসূচি ছিল, সেই কার্যসূচির মধ্যে আপনারা দেখেছেন আমাদের এই শ্যামাচরণপুর শেওড়াতল যে জেডপিসি এরিয়া, এখানে বিগত ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত কাজকর্ম হয়েছে, আমাদের এই অতি অল্প সময়ের মধ্যে তার থেকেও বেশি উন্নত মানের কাজ বা বেশি উন্নয়ন হয়েছে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনগণকে অনুরোধ করতে চাইছি যে আপনাদের মহামূল্যবান ভোটটা ভারতীয় জনতা পার্টির পক্ষে দান করে আমার মেয়েকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে তুলতে পারেন। এই উদ্দেশ্যে আমি আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি আশা রাখছি এই নির্বাচনে, যদিও আমি বিগত নির্বাচনে আমি এই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু সামান্য ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছিলাম, কিন্তু দীর্ঘ এই 5 বছরের মধ্যে বিগত দিনের যে সমস্ত কাজকর্ম হয়েছে তার বহুলাংশেই আমার হাত দিয়েই হয়েছে। সুতরাং আমি আশা করব আপনারা যদি আমার মেয়েকে নির্বাচিত করেন, তাহলে আমার চাইতেও অনেক বেশি সুযোগ সুবিধা এনে দিতে পারবে এই অঞ্চলে।